নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই 2024-এর সেপ্টেম্বর মাসটা কতটা ভালো যেতে পারে, কতটা কি খারাপ হতে পারে। বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই, কিন্তু তার আগে বলবো যে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। দেখুন, আজকের যে বিষয় রয়েছে যে এই বৃষ রাশি যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ এই মিথুন রাশির জাতক জাতিকারা কী ধরনের? মিথুন রাশির জাতক জাতিকারা দেখবেন যে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না এরা, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এরা সিদ্ধান্ত নিতে পারে না, বা সিদ্ধান্ত নিলেও হয়তো ভুল সিদ্ধান্ত হয়ে যায়, এবং এর জন্য কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অনেকটা পিছিয়ে পড়ে লাইফে। দেখবেন যে অনেকটা তারা একটু ধীর গতিতে চলে, এবং এটা সিদ্ধান্ত না নেওয়ার কারণে, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে কিন্তু এই জায়গাটা তৈরি হয়। কিন্তু মিথুন রাশির সেপ্টেম্বর মাস কতটা ভালো যাবে? দেখুন, রাশিতেই অবস্থান করছে মঙ্গল, গিয়ে অবস্থান করছে, এবং সে কিন্তু রাশির ষষ্ঠপতি, এবং এই রাশির কিন্তু সে একাদশপতি। সে রাশিতে অবস্থান করছে, কি হবে না, হঠাৎ করে দেখবেন মাথা গরম হয়ে যাবে। হঠাৎ মাথা গরম আপনার কিন্তু হতে থাকবে, এবং খুব কাছের মানুষের সঙ্গে একটু দুর্ব্যবহার আপনি এমনিতেই করতে থাকবেন দেখবেন, এবং জেদ আপনার মধ্যে কাজ করার জন্য কোনো সময় অনেক ধরনের সমস্যা তৈরি হবে। কিন্তু এর কারণে শরীর স্বাস্থ্য কী সমস্যা হতে পারে? আপনার চোখের প্রবলেম বাড়বে। মাথা গরম হওয়ার কারণে আপনার দেখবেন চোখের প্রবলেম তৈরি হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন চোখ, কান, নাক, গলা নিয়ে কোথাও না কোথাও একটা সমস্যার ইঙ্গিত কিন্তু তৈরি হয়ে যাবে, এবং এর সঙ্গে সঙ্গে আপনার হার্টের প্রবলেমও কিন্তু তৈরি হবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু যারা মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাস এটা কিন্তু ভুগতে পারেন। সেক্ষেত্রে কেয়ারফুলি থাকবেন, এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট একটা উদ্বেগের জায়গা রয়েছে, চিন্তার একটা জায়গা রয়েছে। কোনো সমস্যা হলে অবশ্যই সঠিক ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে দেখবেন যে মিথুন রাশির জাতক জাতিকাদের উটকো কোনো ঝামেলা যেমন আসবে, এবং কোনো ক্ষেত্রে দেখবেন আপনি ভয় পাবেন, রাতের দিকে দেখবেন একটু ভয় পাচ্ছেন, বা কোনো রকমের অশরীরী আত্মা, সেটার একটা প্রভাব আপনার ওপর কিন্তু আসতে পারে, এবং এই সেপ্টেম্বর মাসটা খুব কেয়ারফুলি চলবেন। এটা সেরকম একটা কানেকশান কিন্তু আপনার রয়েছে। এবং সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো, আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, আপনি আপনার রুমটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। না হলে দেখবেন যে কোনো ক্ষেত্রে আপনার অশরীরী আত্মা আপনার কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। এটা মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গা কি আছে না, অর্থ প্রাপ্তি, অবশ্যই অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, এবং অর্থ খরচের জায়গাও কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি যত অর্থ ইনকাম করবেন সেই তুলনায় কিন্তু খরচটাও আপনার অবশ্যই হবে, এবং বেশ কিছু যোগাযোগ আপনার লাইফে তৈরি হবে সেপ্টেম্বর মাস, যেটাকে আপনি সঠিকভাবে কাজে লাগালে সেটা আপনি দেখা গেল কর্মের জন্য চেষ্টা করছিলেন, বা আপনার নতুন কোনো ব্যবসার জন্য শুরু করছিলেন, বা ব্যবসার চেষ্টা করছিলেন, সেই শুভ যোগাযোগগুলো আপনার লাইফে কিন্তু সেপ্টেম্বরে আসতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্র, সেক্ষেত্রেও কিন্তু খুব বলবো যে খুব খারাপ কিন্তু না, কারণ আপনার কর্মক্ষেত্রের দশমপতির যে অবস্থান রয়েছে, কর্মপতির যে জায়গা রয়েছে, সে একটা দ্বাদশে কানেকশন করছে, এবং এই জন্য দেখবেন যে কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে, বা কর্মের সূত্রে আপনি বিদেশ যেতে পারেন। কর্মসূত্রে দেখা হলো আপনি যেখানে কর্ম করছিলেন সেখানে কিন্তু স্থান পরিবর্তন করে একটু দূরবর্তী জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে। তাহলে এগুলো কিন্তু আপনার যারা কর্ম করছেন, চাকরি করছেন তাদের ক্ষেত্রে রয়েছে। যারা ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করতে পারেন। কোনো দেখা যাচ্ছে যে বিশেষ করে কোনো ক্ষেত্রে দেখবেন যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা যারা করছেন, যারা মিথুন রাশির জাতক জাতিকাদের, দেখবেন যে সেপ্টেম্বর মাসটা খুব বেটার জায়গা যাবে, খুব ভালো ফল পাবেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু সেপ্টেম্বর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। সেপ্টেম্বর মাস যারা মিথুন রাশির জাতক জাতিকা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, আমি তো প্রথমেই বললাম, কারণ চাকরির একটা খুব শুভ যোগ রয়েছে, এবং এই মাসের বিশেষ করে প্রত্যেকটা দিন আপনার জন্য শুভ, যদি সঠিকভাবে আপনি চেষ্টা করেন। আর একদম প্রথমের দিকে আপনি কোনো মানুষ দ্বারা প্রতারিত হতে পারেন, বা কেউ ব্ল্যাকমেল করতে পারে,
সেটার একটা কানেকশান কিন্তু রয়েছে। একটু কেয়ারফুলি চললেই ভালো হবে। এবং বিশেষ করে এটা কোনো মেয়েদের দ্বারা, সে আপনি ছেলে হলেও মেয়েদের দ্বারা, মেয়ে হলেও মেয়েদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। সেক্ষেত্রে একটু কেয়ারফুলি চলার চেষ্টা করবেন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের যেমন বলছিলাম যে হার্টের কিছু প্রবলেম বা ইএনটি কিছু প্রবলেম কিন্তু আসতে পারে, সেটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা নো ডাউট খুব ভালো রয়েছে এবং এই মাসটা, সম্পূর্ণ মাসটাই কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ফেভারে থাকবে। যারা স্টুডেন্ট রয়েছে সঠিকভাবে পড়াশোনার একটু মনোযোগ দিলেই বেটার ফল পাবে এবং হায়ার স্টাডির কিন্তু খুব শুভ যোগ রয়েছে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কিন্তু অসৎ কিছু বন্ধু বান্ধব, যারা মিথুন রাশির যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিছু অসৎ বন্ধু বান্ধবের কারণে কিন্তু তা নেশায় আসক্ত হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে এবং সেপ্টেম্বর মাস ভীষণভাবে সেটার কানেকশন রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা কোনো বন্ধু সঙ্গের কারণে কিন্তু নেশায় আসক্ত হয়ে গিয়ে অর্থ নষ্ট করতে পারে, এটার একটা কানেকশান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির যারা দাম্পত্য জীবনে যাদের বিবাহ হয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন যে এই যে রাগ জেদের কারণে তাদের লাইফ পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ক্ষেত্রে কিন্তু সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। এবং এটার ক্ষেত্রে যদি এটা বেশি হয়ে যায়, আপনার জন্মছক যদি সেটাকে সঠিক ক্যারি না করতে পারে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন আইনি সমস্যা পর্যন্ত পৌঁছে যেতে পারেন। কোনো ক্ষেত্রে দেখা গেল আপনার মাথা গরমের কারণে আপনি এমন কিছু কিন্তু সমস্যা তৈরি করেছেন আপনাদের জীবনে, সেটা কিন্তু আর সেখান থেকে বেরোতে পারবেন না। সেই জন্য বললাম খুব কেয়ারফুলি চলুন মিথুন রাশির জাতক জাতিকারা। এবং এটা সারা মাস আপনার জন্য কিন্তু এই জায়গাটার পয়েন্টটা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে আপনাদের দেখবেন যে একই সঙ্গে হয়তো মেলামেশা করেন, হয়তো বন্ধুবান্ধব একটা গ্রুপের মধ্যে আছেন, এই বন্ধুবান্ধব গ্রুপের কারণে আপনাদের সম্পর্কটা কিন্তু তিক্ততা জায়গায় তৈরি হয়ে যেতে পারে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব কেয়ারফুলি চলুন, না হলে কিন্তু সমস্যা হবে। এবং এই যে বিশেষ করে এই খাওয়া দাওয়ার ভুল কোনো খাওয়া দাওয়ার কারণে আপনাদের সম্পর্কটা তিক্ততা জায়গায় তৈরি হয়ে যেতে পারে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বললাম। এবং মিথুন রাশির যারা জাতক জাতিকারা বিশেষ করে ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে। আপনি হঠাৎ করে দূরবর্তী জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন, সেটার একটা কানেকশান রয়েছে। এবং বিশেষ করে সেটা দেখা যাচ্ছে যে আপনি কোনো দেবত্ব স্থানে ভ্রমণে খুব উৎসাহী হবেন। মিথুন রাশির যারা জাতক জাতিকারা তাদের আরেকটা জায়গা বিশেষ করে খুব ভালো রয়েছে, যেটা হচ্ছে সম্পত্তি কেনার জন্য বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, এইসব কানেকশানগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। যারা বিশেষ করে কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এই সময়টা নো ডাউট খুব শুভ চলবে। আর মিথুন রাশির জাতক জাতিকারা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার একটা যোগ রয়েছে, এটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কানেকশান রয়েছে। তাহলে এই ছিল আজকের মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি হবে, কি করবেন আর কি করবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনি যে করণ ক্রিয়াটা করবেন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর বিশেষ করে লাল চন্দন অল্প পরিমাণ বেটে নিজের কপালে অবশ্যই নেবেন এবং গণেশজির স্মরণ করবেন। তাতে আস্তে আস্তে আপনার অনেক সমস্যা রিকভারি হবে। কিন্তু বারবার বলি যে আপনার জন্মছকে যদি সঠিকভাবে যে কানেকশান আমরা বলি না, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং এই জন্মছকের গ্রহ নক্ষত্র আমাদের ফল দেয়। সেই জন্য যদি কোনো ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের কনজাংশন জায়গায় তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের সঠিক ফলটা আপনি পেতে পারছেন না। হয়তো আপনি চেষ্টা করছেন, বারংবার আপনি ফেল করছেন। আপনি যে কোনো বিষয়ে আপনার জীবনে একটা এমন জায়গা তৈরি হচ্ছে, একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন, কারণ বারংবার ব্যর্থতার শিকার হয়ে। তাই আপনার জন্মছকটাকে আগে সঠিকভাবে তার প্রতিবিধান করুন এবং তার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি আপনার জন্মছকটাকে দেখুন কোথায় কি প্রবলেম রয়েছে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিবিধান আছে।
এবং আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যে বলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এবং এই মাসটা, এই সেপ্টেম্বর মাসটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে একটা করে বেসিক লাইফ হরোস্কোপ দেওয়া হচ্ছে। অবশ্যই কালেক্ট করতে ভুলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ যাক, এই শুভকামনা রইল। নমস্কার।